তিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, কিন্তু এখনো তুমি মিথ্যার জগতেই পড়ে আছো। মুহাম্মদ তোমার মাথা নষ্ট করে দিয়েছে, জাদু করেছে। লাকাসসালাম হে মহান রাজা, লাকাসসালাম হে শ্রেষ্ঠ রাজা। স্বাগতম, স্বাগতম আমার বন্ধু আমর ইবনে আস। বাণিজ্যের জন্য এসেছো? না, দূত হিসেবে পাঠিয়েছে। ও দূত, কিসের বার্তা নিয়ে এসেছো আমর? হে মহান রাজা, আমাদের ভূমির কিছু নির্বোধ মানুষেরা আপনার ভূমিতে আশ্রয় নিয়েছে, যারা পূর্বপুরুষদের ধর্মকে অস্বীকার করেছে। তারা আপনার ধর্ম গ্রহণ করলেও আমরা কিছুই বলতাম না, কিন্তু তারা এমন এক আজব ধর্ম নিয়ে এসেছে যেটা সম্পর্কে না আমরা কিছু জানি না আপনারা। আমার আব্বা, চাচারা আর গোত্রের প্রধানেরা, এরা সবাই আমাকে পাঠিয়েছে যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে একটা উচিত শিক্ষা দিতে পারি। প্রভুর শপথ, কোনোদিন হাতে তুলে দিব না। আমি চাই তারা আমার ভূমিতে নিরাপদে শান্তিতে বসবাস করুক। আমরা আমাকে যা যা বলল এই ব্যাপারে আমি তাদের সাথে কথা বলবো। যদি আমরার কথা সত্যি হয় আমি তাদেরকে ফিরিয়ে দিব, আর যদি মিথ্যা হয় তাদের সবাইকে আমি এতটাই নিরাপত্তার সম্মান দিয়ে এখানে রাখবো যে একটা ফুলের টোকা দেওয়ারও কারো সাহস হবে না। ওই যে উমর ইবনুল খাত্তাব আসছেন, তিনি মোহাম্মদকে অনুসরণ করেন, তার কারণে ওদের এত শক্তি বেড়েছে। কি করছো তুমি উমর? তুমি এত বিজ্ঞ লোক হয়েও কিভাবে পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করছো? অন্ধকারে ডুবে আছেন আবু জাহেল। আমি মোহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে মানি। সবার সামনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর শপথ, ওনাকে রক্ষার জন্য যে কোনো ভয়ঙ্কর কাজ আমি করতে পারি। আল্লাহর রাসূল সত্যের পথ দেখাচ্ছেন, আর আপনারা মিথ্যায় ডুবে আছেন। আপনারা হবেন জাহান্নামী। কি করছো উমর? হুমকি দিচ্ছ? ভুলে গেছো আমরা কুরাইশদের প্রধান? আপনারা পাপ আর শিরকের মধ্যে বসবাস করছেন। অনেক বাড়াবাড়ি করে ফেলেছো, দেখি তোমাকে এখন কে বাঁচায়। আমাদের ইসলামের পথে কিসের শব্দ হচ্ছে? ওমর ইবনুল খাত্তাব কুরাইশদের সঙ্গে কাবার প্রাঙ্গণে মারামারি করছেন। এখন তোমাকে কে বাঁচায় দেখি। ওকে মারো সবাই। এখনো সময় আছে বলছি, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। হামজার মুহাম্মদের অনুসারীরা সব এদিকে আসছে। এসব কি হচ্ছে? সে আমাদের সাথে আগে মারামারি শুরু করেছে আবু আমরা। শুনে রাখুন। হ্যাঁ, আমি আগে মারামারি শুরু করেছি। আপনারা আল্লাহর শত্রু, আর মুসলিম ভাইরা আমরা এখন থেকে কাবার সামনে সালাত আদায় করব। দেখি কে আমাদের থামায়। মুসলমানদের জন্য অনেক করেছেন, নিশ্চয়ই আল্লাহ পুরস্কৃত করবেন।
আমরা একে একে আমাদের সব শক্তিকে হারিয়ে ফেলছি। প্রথমে উমর, তারপরে হামজা। চলো। আল্লাহর শপথ, আপনারা যত মানুষই আমাদের বাধা দিতে আসেন না কেন, আমরা বিন্দুমাত্র ভয় পাই না। আমরা যদি লড়াই করার আদেশ পেতাম তাদের এখনই দেখিয়ে দিতাম, কিন্তু আমাদের এখন ধৈর্য ধরতে হবে। চলুন আমার সাথে। কি করছো ওরা? এটা নাকি ওদের সালাতের নিয়ম। বিশ্বাস করো, ওরা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মুহাম্মদ আর ওর সাহাবীরা কাবার মতো পবিত্র জায়গায় অবিশ্বাসীদের ধর্মের উপাসনা করছে। শোনো সবাই, হয় আমি বেঁচে থাকবো, নয় হাসিম গোত্রের অবিশ্বাসীরা বেঁচে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। হে ভালো রাজা, আমার মানুষদের পক্ষ থেকে আমি কথা বলতে এসেছি আপনার সাথে। আপনি যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমাকে বলো জাফর, তোমরা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে কোন ধর্ম পালন করছো? তোমরা তো আমাদের ধর্ম কিংবা অন্য ধর্ম পালন করতে পারতে। এটার কারণ কি বলো তো? বলছি মালিক, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমরা নিজেদের বানানো মূর্তি পূজা করতাম, মৃত প্রাণীর গোস্ত ভক্ষণ করতাম, পাপ কাজ, আত্মীয় সম্পর্ক ছিন্ন